আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়ায় আছি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ট্রাফিকের কাজ নিয়োজিত করতেছে এবং যে ছাত্রছাত্রী ট্রাফিকের কাজগুলো করতেছে। আমি বিভিন্ন জায়গায় অনেকজনকার সাথে কথা বলছি এবং ট্রাফিকে যারা দায়িত্ব ছাত্রছাত্রী আছে তাদের সাথে কথা বলছিলাম যে আগামী রবিবারের মধ্যে স্কুল মাদ্রাসা এবং ইউনিভার্সিটি সবকিছু খুলতেছে, সেক্ষেত্রে ওরা থাকবে কি থাকবে না, বলছে যে আসলে থাকবে। বিভিন্ন সুশীল সমাজ এবং সবকিছু তাদের সাথে আমি সাক্ষাৎকারে কথা বলেছি, ওরা এবং খুব সন্তুষ্ট এবং যারা যে ছাত্রছাত্রী যে কাজগুলো করতেছে এদের সম্মান জানাচ্ছে এবং বিভিন্ন জনের প্রশংসা পাচ্ছে সব ধরনের জায়গার থেকে। তো আসলে আমরা বিভিন্ন লোকের যে সাক্ষাৎকারগুলো নিছি এগুলো একটু দেখে আসি, চলেন। আসলে এখানে দেখতে পাচ্ছেন আর ট্রাফিকের কাজ করতেছে। তো ট্রাফিকের কাজটা আসলে খুব দ্রুতভাবে কাজ করতেছে। আমরা কথা বলার জন্য চেষ্টা করব। ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে? যে আমরা পুলিশ পুলিশ প্রশাসন তারা অলরেডি কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তাদের আজকে অনেকেই ফিরতে শুরু করেছে। তারা যদি আগামীকালকে থেকে কর্মস্থলে যোগ দেয়, আমরা আগামীকালকে থেকে ছাত্রছাত্রীরা আর ট্রাফিক কন্ট্রোল করবো না, এটা আপনারা আশা রাখতে পারেন ইনশাল্লাহ। এবং আপনার রবিবার থেকে তো সবকিছু খোলা। হ্যাঁ, রবিবার থেকে সবকিছু যদি ট্রাফিক আবার এখানে যদি না আসে, হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে অতি শীঘ্রই আমরা রাতে যে কর্মসূচি, যে বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এরপর আপনার ট্রাফিক ব্যবস্থা, এরপর আপনার এইগুলো আমরা ছাত্রছাত্রীরা খুবই ভালোভাবে কন্ট্রোল করতেছি। এবং ট্রাফিক পুলিশ যদি না আসে, আমরা এটা নিয়মিতভাবে করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আপনার নাম কি? মারুফ। মারুফ। আচ্ছা, আপনি এখানে ট্রাফিকের অবস্থায় কাজ করতেছেন, তাই? আচ্ছা, এখানে যে ট্রাফিকের কাজ করতেছেন, আমরা অনেক রাস্তায় দেখছি যে ট্রাফিকের কাজ করতেছেন। আমি আপনাকে প্রশ্ন করতেছি যে আগামী রবিবারে সম্পূর্ণ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি খুলে দিচ্ছে, সেক্ষেত্রে যদি ট্রাফিক পুলিশ না আসে সেক্ষেত্রে আপনারা কি থাকবেন কি থাকবেন না? জি, ইনশাল্লাহ অবশ্যই থাকবো। যদি ট্রাফিক জ্যাম আমরা যদি রাস্তায় না থাকি, দেখবেন রাস্তার মধ্যে অনেক গন্ডগোল অবশ্যই থাকবে। এমন না যে যদি ট্রাফিক পুলিশ থাকে তার পক্ষে আমরা আসবো না। হ্যাঁ, আর যদি ট্রাফিক পুলিশ না থাকে তাহলে অবশ্যই আমাদের আসতে হবে। কারণ আমরা শিক্ষার্থীরা আমরা অবশ্যই এই বাংলাদেশকে আমরা একটু উন্নতর দিকে নিয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো, সেই ক্ষেত্রে আপনারা কাজ করতেছেন। জি, আগামী রবিবারের মধ্যে যদি ট্রাফিক পুলিশ যদি না আসে সেক্ষেত্রে আপনারা চালাই যাবো। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এখানে কেউ কি কোনো চাঁদাবাজের জন্য বা কেউ কোনো কিছু আসছিল এখানে? না, আসে না। তবে একটা লোক একটু আগে একটু ভেজাল লাগাইতে চাইছিল, পরে ওনারা বুঝাই দেওয়া হয়েছে যে আপনি তো ছাত্র না, আপনি কেন এসে আমাদের গাড়ি পিকনিক যাচ্ছে না কি আছে এটা কেন জিজ্ঞেস করেন। হ্যাঁ, পরে ছাত্ররা বললো যে আপনি আঙ্কেল আপনার কাজে যান, ওদের কাজ করতে দেন, ওদের লাইসেন্স আছে, ওদের পেটে লাথি দিয়ে ওদের লাইসেন্স আছে, আমরা চেক করছি, প্রায় লোকেরই লাইসেন্স আছে। হ্যাঁ, আপনি এটা বিআরটির ব্যাপার, এটা আপনার আমার ব্যাপার না। আমার যে দায়িত্ব নিয়েছি আমরা এই দায়িত্ব পালন করতে পারলি। আচ্ছা, এই যে নতুন সরকার যে গঠন করছে, এতে আপনারা কি প্রত্যাশা করেন? যে আগের মতো চাঁদাবাজি বা এটা নৈরাজ যে কোনো ধরনের, এটা আসলে এটা কেউ চায় না, এটা আপনারা কিভাবে দেখেন? আসলে তো মনে করেন আমরা এখনো কিছু বুঝতে পারতেছি না, কারণ নতুন সরকার আসে এখনো কোনো কার্যক্রম শুরু করে নাই, কোনো কিছু করে নাই। এখন আমরা কেউ চাঁদা দেবো না, ছাত্র জনগণের সাথে আমরা আছি। আমরা কেউ লেগুনে চালান? জি। আজকে যে লেগুনের মালিক, আচ্ছা, আজকে চালাইতে কাউকে কোনো চাঁদাবাজি বা কোনো এই ধরনের কাউকে কেউ চাঁদাবাজি আনতে দেখছিলেন? চাঁদাবাজি আনতে আয় নাই, কিন্তু 5টা বাজে একটা লোক আমগো একটু হুমকি দিয়েছিল, কিন্তু তারপর যখন ছাত্রকে ডাক দিছি আমরা, ছাত্ররা নগদ অ্যাকশনে তাড়াতাড়ি এসে আমাদের ওই লোকের ধরছিল। পরে ওই লোক পলাই গেছে। পলাই যাওয়ার পরে ছাত্র বলে গেছে, নাম্বার দিয়ে গেছে, যদি কোনো ব্যক্তি চাঁদা চাইতেছে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদের এই নাম্বার ফোন দেবেন, আমরা চলে আসবো। আপনারা কি এই যারা আছেন এখানকার লেগুনা, ঠিক আছে, আগের মতো যে চাঁদাবাজি বা আগের মতো এটা কি চান? না না না, আমরা অনেক চাঁদা দিতাম, আমরা চাঁদার কারণে শান্তিতে থাকতাম না। যে কাউকে আজকের পরের থেকে কাউকে চাঁদা দেব না, আপনারা কি আজকের থেকে কাউকে চাঁদা দেব না?
ঠিক আছে, হ্যাঁ, সকলে আমরা ভালো চাপে দেবো থাকবেন। না। আচ্ছা, ইনশাআল্লাহ। একটু পরিচয়টা যোগ দিবেন। আমার নাম মুকুল জামিল। আমি এই তো ছোটখাটো একটা আমি কাজ করছি, সবার আশীর্বাদের দোয়াতে কাজ করছি এবং কাজ করতে চাই। আচ্ছা, আপনাকেও তো আসলে এই যে নতুন যে সরকার আসছে, আসলে আপনি কি ধরনের আগামী বাংলাদেশ দেখতে চান, প্লিজ যদি বলেন। আমি প্রথমত তরুণ সমাজকে, ছাত্রদেরকে আমার পক্ষ থেকে একটা স্যালুট দিই, এই জন্য যে তারা যেটা ভালো মনে করছে অবশ্যই দেশের জন্য এটা ভালো, এটা একটা সার্বিক সবার জন্য, যাতে একটা নিরাপদ, সুন্দর, সুস্থ এবং আনন্দময় বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সবাই যে এগিয়ে আসছে, আমিও তাদের সাথে একমত। আপনি একমত? এবং আগামী যে নতুন যে সরকার গঠন করছে, ডাক্তার ইউনূস আরও আমাদের ছাত্র এবং আছে, এরা আসলে সর্বপ্রথম এদের কাজটা কি, যে মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা দেশ চালানো বা কাঠামোটা তৈরি করা মোটেও সহজ না, তারপরেও আমি আশাবাদী অবশ্যই যেটা হবে সার্বিক মঙ্গলের জন্য ভালো হবে। সামরিক মিলে আপনারা এই নতুন তরুণে এখন যারা ট্রাফিকে কাজ করতেছে, আসলে আগামী রবিবারের থেকে এই ট্রাফিক এর কাজটা যখন ওদের স্কুল বা ইউনিভার্সিটি খুলবে, তখন আসলে কি পরিস্থিতি হবে বা এরা থাকবে কি না, এই বিষয়ে যদি গেলে একটু কিছু বলবেন। এখন আমার অনুভূতিটা, আজকে আমি বেশ কয়েকটা রাস্তা আমি পার করে এসেছি, আমি দেখেছি প্রতিটা রাস্তায় স্টুডেন্টরা যেভাবে নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবকভাবে তারা কাজ করছে, আমি মুগ্ধ। আমি সত্যি কথা বলতে আমি খুব গর্ববোধ করছি যে আমাদের দেশের তরুণ প্রজন্মরা এত অ্যাক্টিভ, এত শৃঙ্খল, এত সুন্দরভাবে তারা চেষ্টা করছে, আমি এতে অনেক মুগ্ধ। ওকে, আমরাও সবাই মুগ্ধ এবং এদের কাজকর্ম দেখে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। ওকে, আল্লাহ।